তারপরের থেকে আবার ব্লগটা শুরু করছি। তো জগন্নাথ মন্দিরে গেছিলাম, তারপর দেখো আমরা সবাই চলে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা খাবার খাবো। তো এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু টাইম হয়ে গেছে, আমরা একদম লাস্ট মুহূর্তে এসছি, তো টাইম হয়ে গেছে তাই জন্য বলছে চলে যেতে। তারপর দেখো আমি বললাম আমার দিদির মেয়েকে একটু ভিডিও করতে। আমি সিম্পল একটা শাড়ি পরেছিলাম, সুতির শাড়ি। তো আমার মা দিয়েছে এই শাড়িটা, বলল পরবি। ঠাকুর মন্দিরে চান করার পর নতুন শাড়ি পরতে হয়, সেই জন্য এই শাড়িটা পরেছিলাম। আর গরমে এই শাড়িটা একদম নরম ছিল। আর সেদিন একটু বা বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। তারপর দেখো দীঘার সমুদ্র দেখতে চলে এলাম। তো দীঘার সমুদ্র কিন্তু খুবই উত্তাল ছিল, আর দুজন ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছিল, মানে ওদের এতটা সাহস, এত বড় বড় ঢেউ আসছে, ওরা নেমে পড়েছে চান করতে। আমাদের চোখের সামনেই আমরা দেখলাম দুজনকে, একটু হলে টেনে নিয়ে চলে যেত। যেহেতু বাবা ছেলে দুজন হাত ধরে চান করছিল, পা পা দুটো দুজনের পাও আটকানো ছিল, মানে সেই জন্য হয়তো বেঁচে গেছে, না হলে কিন্তু পুরো টেনে নিয়ে চলে যেত। জলের সঙ্গে অতটা সাহস দেখানোটা উচিত নয়। তারপর দেখো আমি ভিডিওটা করে নিচ্ছিলাম, তো ভিডিওগুলো ছাড়া হয়নি, জাম হয়ে গেছে মোবাইল একদম। তো ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দিই। আর আমার মেয়ে খালি বলছিল ও জলে নামবে, তো ওকে জলে নামতেই দিইনি আমি, ওর বাবাও না বলছিল, তাই জলে নামা হয়নি। আর সমুদ্র দেখতে যতটা ভালো ততটা খারাপও, মানে দেখে শুনে বুঝে শুনে নামা উচিত, কেননা জীবনটা থাকলে তুমি আবারও চান করতে পারবে। একবার জীবনটা চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না। এই যে দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, ওদেরকেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল। মানে সবাই তো চিৎকার শুরু করে দিয়েছিল। আর যাই হোক, ভগবানের দয়ায় থেকে গেছে, না হলে কিন্তু টেনে নিয়ে চলে যেত। তাই সমুদ্রের ধারে বেশি সাহস দেখানোটা ভালো নয়, বিশেষ করে জোয়ারের টাইমে। যদি ভাটা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু জোয়ারের টাইমে অনেক জল হয়, আর সেই টাইমে সাহস না দেখানোটাই ভালো আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। একটা প্রশ্ন থাকলো, কি কাণ্ড ঘটলো সেটা কমেন্ট করে বলে যাবে। টাটা সবাইকে।